আজানের সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক শুনে এবার চোখে বুঝা দিতে হয়। কেন দিতে হয়? এটা হাদিস শরীফ আছে। একদিন মসজিদে নববী শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি তাসমা রেখেছেন। পাশে আফজালুন নাস বাদাল আমির সিদ্দিক উনি এবং অন্যান্য যারা সাহাবায়ে কিরাম ওনারা ছিলেন। তখন আজান হচ্ছিল। যখন আজান হচ্ছিল প্রথম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো, উনি এবার চোখে বুঝা দিলেন। দ্বিতীয়বারও দিলেন, আবার কিছু বললেন। যখন আজানটা শেষ হয়ে গেল তখন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, তিনি তো জানেন উম্মতকে নসিহত করেন, জিজ্ঞাসা করলেন, হে হযরত আফজালুন নাস বাদাল আমির সিদ্দিক আলাইহিস সালাম, আপনি কি করলেন? আজানে আমার নাম বর্ষে আপনি কি করলেন এটা? উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নাম বর্ষ শুনে প্রথম বললাম, এবার সম্মান করে আমি চোখে বুঝা দিলাম, দিয়ে আমি বললাম সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আপনার প্রতি সালাত, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম। আচ্ছা, তারপরে দ্বিতীয়বার কি বললেন? দ্বিতীয়বার চোখে বুঝাতে বললাম, কুররাতু আইনি বিকা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমার চোখের মনি, চোখের পুতলি, আপনি সবচেয়ে প্রিয় পছন্দনীয়। তারপর শেষে কি বললেন? যখন আজান শেষ হয়ে গেল তখন বললাম, আল্লাহ মাত্তিনি বিসামাল বাসার, আল্লাহ মাত্তিনি বিসামাল বাসার, যে আল্লাহ আমার কান চোখের দ্বারা ফায়দা দান করুন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সম্মানার্থে। সুবহানাল্লাহ। উনি যখন এগুলি বলা শেষ করলেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, মান সামি ইসমি ফিল আযান ওয়া আতাই ওয়া আল আইনাহি ফানা তালু ফি সুফুবিল কিয়ামা কায়দিল জান্নাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি ইরশাদ করলেন, মান সামি ইসমি ফিল আযান, মান সামি ইসমি ফিল আযান, যে আজানে আমার নাম মোবারক শুনলো, শুনে যে আজানে আমার নাম শুনলো, মান সামি ইসমি ফিল আযান ওয়া আদা ইবামাইহি ওয়া আদা ইবামাই আল আইনাহি, সে তার এই দুই বৃদ্ধাঙ্গুলকে চোখে রাখলো, অর্থাৎ বুঝা দিল। ফানা তালিবুহু ফি সুফুল কিয়ামা, আমি কিয়ামতের দিন তাকে আমি তালাশ করব। আমি ওই ব্যক্তিকে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে কাতারে মানুষ দাঁড়া সারিবদ্ধ থাকছেন, তাকে তালাশ করব, তার বের করে নিয়ে আসবো, কয়দুল জান্নাহ, আমি তাকে এনে টেনে তাকে আমি বেহেশতে প্রবেশ করে দেবো। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েক শব্দ অর্থ হলো পিছন থেকে টেনে নিয়ে আসা, যে আমার প্রতি এভাবে সালাত পাঠ আজানে আমার নাম মোবারক শুনে চোখে বুঝা দিবে, আমি কিয়ামতের দিন তাকে কাতার থেকে বের করে আমি নিজেই টেনে তাকে আমি জান্নাতে প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ। তাহলে ফজিলত কতটুকু, এটা তো ফিকিরের বিষয়, মানুষ তো ফিকির করে না, অনেক ফিকিরের বিষয়।